وما خلقت الجن والإنس إلا ليعبدون মানব দানব এই দুইটা জাতির আমি দুনিয়ার জমিনে পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামি চলবে কার আরো জুড়ে মালিকের গোলামি করার জন্য মালিক দুনিয়ার জমিনে পাঠাইলে কি এখানে আমরা গোলামি করব আল্লাহ কয় এই অল্প সময় আমি পাঠাইলাম শুধু একটা পরীক্ষা দেওয়ার জন্য যারা পরীক্ষায় পাস করবে ওয়াদা দিছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি ওয়াদা দিলাম আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো তবে তোমরা শর্ত পালন করো বিনা শর্তে আমি কাউরে জান্নাত দিব না দুনিয়া আমি বিনা শর্তে দিব নেই কিন্তু জান্নাত আমি বিনা শর্তে দিব না এক নম্বর শর্ত হলো ঈমান দুই নম্বর হলো নেক আমল আর ঈমান যে আমরা দাবি করি এই ঈমানদার না ঈমানের পরীক্ষা আসবে আমিনু কামা আমানান নাস ওই মানুষদের মতো ঈমান আনা আব্দুল্লাহ বিন তামের ঈমানের পরীক্ষায় ফাঁস হয়েছে ফেরাউনের ঘরে সংসার করে আসিয়া ঈমানের পরীক্ষায় ফাঁস করছে সুবহানাল্লাহ আসিয়া যদি ঈমানের পরীক্ষায় পাস করতে পারে তাও ফেরাউনের ঘরে থেকে ফেরাউন মানুষকে প্যারাগ মারত ফেরাউন কি করত প্যারাগ মারত হাতে পায়ে প্যারাগ মারত ফেরাউনকে যারা খোদা মানত না তাদেরকে প্যারাগ মারত ফেরাউনের দাসী যখন তারে খোদা মানলো না দাসীরে প্যারাগ মারছে গরম তেলের মধ্যে সন্তান সহ পোড়ায়া দিছে গর্বের সহিত আসিয়ার কাছে বক্তব্য দেয় আসিয়া দাসীরে আমি হত্যা করছি আসিয়া জিগায় কেন হত্যা করলি হয় আমারে খোদা মানে না আসিয়া স্পষ্ট বক্তব্য দিছে ফেরাউনের সামনে দাঁড়ায় খোদা না মানার কারণ দাসীরে তুই হত্যা করলি আমি তোর বউ আসিয়া তোর খোদা মানি না ফেরাউনের সামনে দাঁড়ায় সবচেয়ে পাওয়ারফুল তখন সে জালেম গোটা রাজ্যের সে রাজত্ব চালায় এমন পাওয়ারফুল নেতার সামনে দাঁড়ায় হয়তো খোদা মানি না ফেরাউনের সান্দি গরম হয়ে গেছে আমি হইলাম খোদা আমার বউ হইল খুদি খোদার বউ কি খোদার বউ যদি খুদিয়ে খোদা না মানে রে ইজ্জত কি তা খেলে দৌড়াইয়া হামাইনার কাছে গেছে হামান হইল এর বন্ধু এর সাংসা দুনিয়াতে যত নেতা আছে নেতারাই এত খারাপ না যতটা বদমাশ হয় সাথে সাংসাগুলি সত্যি নেতার লগে যেটি তাকে এটি সাংসাটি সবচেয়ে বদমাশ হয় সবচেয়ে খারাপ হয় নেতা এতটা খারাপ না এই সাংসাদের কথা শুনে শুনে এই জুলুম গুলা করে ফেরাউনের লগে একটা আছি এটা নাম হামাইনা হামাইনার কাছে সব পরামর্শ করতো গিয়া ভাই বুঝত আমি এলাম খুদা আমার বইল খুদি খুদি তো আমার খুদা মানে না আমার নে বুদ্ধি দিছে সর্বনাশ পুস্তকটা মারাত্মক নাই খুদার বউ যখন খুদিয়ে মানে না তাহলে খুদিরে শাস্তি দিতে হামাইনার কাছে বুদ্ধি নিছে শাস্তি কি হইতে পারে আসিয়ারে মানুষের সামনে উলঙ্গ করে দাও নাউজুবিল্লাহ দেখছেন নি কি বুদ্ধিটা দিছে ফেরাউন যখন বুদ্ধি বাবা এটা বলে বাবা বুদ্ধি ও বুদ্ধি বাবা গিয়ে আসিয়ারে গ্রেপ্তার করছে হাজার হাজার মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করছে আসিয়া চিৎকার দিয়ে বলে মালিক ইমানের জন্য তারা আমারে উলঙ্গ করছে আমার সবচেয়ে বড় নিয়ামত আমার কাছ থেকে কেড়ে নিছে হাজার হাজার মানুষের সামনে আমারে উলঙ্গ করে দিল গো আসিয়া চোখ দিয়া পানি পড়ে এরপরও আসিয়া ইমান ছাড়ে নাই ফেরাউনের মতো নষ্ট রে খোদা মানে নাই আমার যুবক ভাইরা এখান থেকে শিক্ষা গ্রহণ করুন শুধু শুনলে হবে না আলোচ্য বিষয় কিন্তু ইমান ইয়াদ আছে তো ইমান
না, কথাগুলি মনোযোগ দিয়া শুনবেন। বর্তমানে প্রেক্ষাপটে এই আলোচনাগুলা বেশি 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 করা দরকার, কারণ আমাদের সমাজের মানুষের ইমানের মধ্যে লাল বাতি জ্বলে রয়েছে। নিজের ইমানদার দাবি করি, অথচ ইমান বড় মারাত্মক। ইমান হলো অ্যাকাউন্ট, ইমান হলো জুড়ে বলে অ্যাকাউন্ট। আমার কথা আপনাদের খানা যায়নি। ইমান হইল আপনি ব্যাংকে গিয়া যদি বলে 1 লক্ষ টাকা জমা দিব, ব্যাংক ম্যানেজার আপনাকে বলবে অ্যাকাউন্ট নাম্বার বলেন, আপনি যদি বলে অ্যাকাউন্ট নাম্বার নাই, টাকাটা জমা দিতে বলে জানি না, যা মনে চাই না দিয়ে দেন। আমরা সুস্থ করবো না ভাগল করবো, কারণ তারা অ্যাকাউন্ট না থাকলে তোর টাকা জমা হইব করবো বলে, এটা তো জানি না। ঠিক তেমনি ভাবে আপনার ইমান হলো অ্যাকাউন্ট। ইমান যদি থাকে তাহলে ওয়াজে বসছেন, যতগুলো আয়াত শুনতেছেন, প্রতিটা হরফে 10টা করে নাকি অ্যাকাউন্টে জমা হবে। আমাদের ইমানই নাই তাহলে নিয়ে কি যাইব অ্যাকাউন্টে? আগে আপনার ইমান, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত বন্দেগী আছে, এটা তো ইমান থাকার পরে ইমানই নাই, বাকি যা করবেন এটা যাওয়ার জায়গা নাই। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমাদের প্রত্যেকের ভিতরে এই বিষয়টা রাখতে হবে যে ইমান হলো সবচেয়ে বড় সম্পদ। ইমান হলো সবচেয়ে বড় সম্পদ। আসিয়ারে উলঙ্গ করলো, আসিয়া ইমান দেয় নাই। গেছে আমার বন্ধুর কাছে, আমার বন্ধু তোর প্ল্যান অনুযায়ী মানুষের সামনে আমার স্ত্রীকে উলঙ্গ করলাম, ইমান তো সারে না, আমার কোথায় এখনো ডাকে না। হয়তো এক কাজ কর, ফেরাক মাইরা দে। আসিয়ারে ফেরাক মারা, হাতে পায়ে ফেরাক মারছে। একটা জীবন্ত মানুষের হাতে পায়ে যদি প্যারাক মারে, এক যন্ত্রণা যার হাতে মারা হয়েছে সে বুঝবে, ঠিক না বেঠিক? প্রচন্ড রৌদ্রের মধ্যে প্যারাক মাইরা আসিয়ারে উলঙ্গ অবস্থায় শোয়া রাখছে। এরপরও আসিয়া কিন্তু ইমান চারে নাই, ইমান চারে নাই। ফেরাউনের খোদা মানে না। ফেরাউন আবার গেছে, দুস্থ খাম হইতেছে না। এক কাজ কর, আসিয়ার শরীরে সব চামড়া টাইনা তুলে ফেলাই দেন। কত বড় জানে, নিজের স্ত্রীর শরীর চামড়া গুলি টেনে টেনে তোলা হচ্ছে। একটা জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া তুলে ফেলাটা বুঝতেছেন? আসিয়া এত নির্যাতনের মধ্যেও ইমান ছাড়ে নাই। ফেরাউন ভয় বুঝতো রে, এখনো ছাড়ে না। আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক আমি আর বরদাস্ত করতে পারি না, আর সহ্য হয় না, আপনার পাশে আমার একটা ঘর বানায় দেন। আল্লাহ আপনার পাশে আমার একটা ঘর বানায় দেন, আমার নিয়ে যান। ফেরাউন একটা বড় পাথর লইয়া আসে আসিয়ারে মারার জন্য। কাছে আইসা দেখে আসিয়া আসমানের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এতটা নির্যাতনের মধ্যে যখন কোন মানুষ মুস্কি মুস্কি হাসে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? ফেরাউন জিগায় আসিয়া রে, মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়ায় আছো, মিথ্যা বলিস না, তুই কেন মুস্কি মুস্কি হাসস? আসিয়া কয়, ফেরাউন আমি যা দেখি তুই তা দেখস না। আমার মালিকের কাছে, আমি মালিকের কাছে দরখাস্ত করছি, মালিক এই জালেমের জুলুম সহ্য করতে পারি না, আপনার পাশে একটা ঘর বানায়া দেন। আমার মালিক আমার চোখের সামনে জান্নাতের বালাখানা তুলে ধরছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমি আমার জান্নাতের বালাখানা দেখা আনন্দে আর থাইমা থাকতে পারলাম না, তাই তো মুস্কি হাসি দিলাম। ফেরাউন বড় একটা পাথর মাইরা আসিয়ারে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। এই বানানো রে, ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমাদের মতো ইমান আনার কথা বলে নাই। ইমান আনো তাদের মতো, সাহাবায়ে কেরামদের মতো ইমান আনো, যারা জীবন দিছে কিন্তু ইমান দেয় নাই। ইমানের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। আজকে বাংলাদেশে তাকায়া দেখেন কয়জন ইমানের পরীক্ষায় টিকবে? অধিকাংশ লোকগুলা টাকার কাছে বিক্রি হয়ে গেছে, ঠিক না বেঠিক?
শুধু বিক্রি হয় না, সেই উসমান হাদি বিক্রি না হওয়ার কারণে ইমানের পরীক্ষা দিতে হয়েছে। বাংলাদেশে আজীবন এই মাটি তার কথা স্মরণ রাখবে, বাতিলের কাছে সে মাথা নত করে নাই, টাকার কাছে বিক্রি হয় নাকি। আগামী প্রজন্ম তার কাছে শিকার আছে। এই যুগে যুগে হাদি তৈরি হবে না, হাদি যুগে যুগে একজনই তৈরি হয়। হাদি ইতিহাস তৈরি করে যায়। গোটা পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা আর কেউ দেখছে? আর কেউ দেখে না। এত বড় জানাজা আর কেউ দেখে না। এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফালাইছে। এই জন্যই আমরা বলি, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হাদির মতো কয়জন আছে যে মরলে মানুষ কান্দে? অনেক মানুষ মরার পরে মানুষ লেখে আলহামদুলিল্লাহ, মরার পরে লেখে আলহামদুলিল্লাহ। তার মানে এমন জীবন গঠন করতে পারো নাই। তোমার মরার পরে মানুষ হাসে আর হয় আল্লাহর যে নিচ্ছে, আল্লাহর উপরে যে ঠাটা পড়ছে, ঠিক না বেটি? তুমি মানুষের উপরে জুলুম করছো, মানুষের কলিজায় আঘাত দিছ, তোমার জুলুমের কারণে মানুষ আল্লাহকে তোমার নামে বিচার দিচ্ছে। আল্লাহর উপরে গজব পালা, আল্লাহ গজব পালায় দিচ্ছে। মরার পরে মানুষ হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর যে নিচ্ছে। আবার কিছু মানুষ মরলে আসমান কান্দে রে, জমিন কান্দে, গোটা পৃথিবীর মানুষ তার জন্য কান্দে। আমরা আজকের এই মাঠ থেকে দোয়া করি, মালিক হাদিরে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। আগামী প্রজন্মে যাদের বাচ্চা হবে প্রত্যেকের বাচ্চার নাম রাখবেন উসমান হাদি। আগামী প্রত্যেকটা সন্তানের নাম রাখবেন উসমান হাদি। ঘরে ঘরে উসমান হাদি তৈরি হতে হবে, না হয় বাংলাদেশের মাটি টিকায় রাখা সম্ভব না। বাংলাদেশের মধ্যে সুকুনের প্রভাব পড়েছে। সম্মানিত শুনি, আমার আগে বাংলাদেশ, ঠিক না? যেমন আপনাদের তারেক রহমান একটা কথা সবসময় বলে যে আমার আগে হলো বাংলাদেশ। তো এই স্লোগানে চলবে না, কাজে কর্মে দেখায়া দিতে হবে। আমার আগে বাংলাদেশ হলে বাংলাদেশের মধ্যে যে সুকুনের তাবা পড়ছে সবগুলোকে উদ্ধার করতে হবে। এই জমিন আল্লাহ ওয়ালাদের জমিন, এই জমিন আল্লাহ ওয়ালাদের জমিন। জমিন আল্লাহর কথাই চলবে, কোন রামবামের কথা জমিনে চলবে না। লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ, বাংলাদেশটাকে আপনি বিক্রি করে দিবেন, এটা তো মেনে নেওয়া যায় না। বাংলাদেশ চলবে বাংলাদেশের মানুষের কথায়, ভিন্ন মানুষের কথায় বাংলাদেশ পরিচালিত হবে না। এই জন্য যুবকরা রক্ত দিছে, আমরা কারো গোলাম হয়ে থাকতে চাই না, আমরা মাথা উঁচু করে চলবো ইনশাআল্লাহ। রাজি আছেন? প্রত্যেকটা সন্তানের নাম রাখবেন উসমান হাদি, যেন আগামী প্রজন্ম বুঝতে পারে যে উসমান হাদি কি। এক উসমান হাদিরে তোরা মারছ, লক্ষ উসমান হাদি তৈরি হয়ে গেছে, ঠিক না? ঠিক। এই জন্য প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলছি, ইমানের পরীক্ষা আসতেছে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কারো কাছে মাথা নত করবো না, জীবন দিব, ইমান দিব না। দুনিয়া ক্ষণস্থায়ী, সামান্য জীবনের জন্য যদি ইমান একবার চলে যায় অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যদি ইমানটা জাররা পরিমাণ লয়ে কবরে যাইতে পারি, আল্লাহ হয় শাস্তির করে একদিন উঠায়া জান্নাতে ঢুকাবো, শুধু সামান্য ইমানের কারণে। এই জন্য ইমান ছাড়া যাবে না। আমার ইমান টিকায় রাখতে গিয়া যদি আমার দল ছাড়তে হয় দল ছাড়বো, নেতা ছাড়তে হয় নেতা ছাড়বো, কিন্তু কোন দলের কাছে ইমান বিক্রি করবো না, নেতার জন্য ইমান বিক্রি করবো না ইনশাআল্লাহ। এই কথাগুলি শুধু এখানে ঠিক বললে হবে না, নিজের সাথে এগুলা মিলাইতে হবে। বাস্তব না বাস্তব? আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। কথা বুঝতেছেন? রাসূলের সাহাবীরা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই জন্য বহু সাহাবী দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। নবী নাম ধরে ধরে কইছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। বাবু বলছে কেন? দুনিয়াতে জান্নাত পাই গেছে, সার্টিফিকেট। সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা ছিল। রোম রাজ্যের নাম শুনছেন না? রোমের বাদশা এক সময় খুব পাওয়ারফুল ছিল।
ভারত মহাদেশের মতো এরকম বড় একটা রাজ্য ছিল, পাওয়ারফুল একজন নেতা ছিল, তার বাহিনী ছিল, অস্ত্র ছিল, প্রশিক্ষণ ছিল, কিন্তু তার মাথায় একটা ব্যথা শুরু হয়েছে যে মুসলমানরা যেদিকে যায় সেদিকেই খালি বিজয় বিজয়। ঘটনা কি? তাদের অস্ত্র নাই, তাদের প্রশিক্ষণ নাই, কিন্তু তারা যেদিকে যায় সেদিকে বিজয়ের পতাকা উঠে। এটা নিয়ে সে মাথা প্রচন্ড ব্যথা শুরু হয়েছে। ঘটনাটা কি? যখন হযরত আবু বকর চলে গেল, হযরত উমরের শাসনামলে যেদিকে যায় খালি বিজয় আর বিজয়। সেই রুমের বাদশা চিন্তা করলে এখন কি করা যায়, গবেষণা করতে করতে বাইর করছে যে তাদের অস্ত্র না থাকতে পারে, তাদের প্রশিক্ষণ না থাকতে পারে, কিন্তু তাদের কাছে একটা পাওয়ার আছে, এটা হলো ঈমান। সুবহানাল্লাহ। ওই রুমের বাদশা গবেষণা করে বাইর করছে যে ঈমানের পাওয়ারে তারা গোটা পৃথিবী বিজয় করবে। আজকে গোটা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান, সব জায়গায় আমরা মার খাইতেছি, সব জায়গায় লাঞ্ছিত হইতেছি, অপমানিত হইতেছি। শুধুমাত্র সংখ্যায় বেশি হলে চলবে না, আমাদের ঈমান বড় দুর্বল। ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা মার খাই, বারবার মার খাই। 2%, 1%-এর কাছে আমরা মার খাই। ঠিক না ঠিক? রোমের বাদশা এবার তার বাহিনীকে বলল, মুসলমানদের সাথে যখন যুদ্ধ হবে, মুসলমানের একটা দলকে জীবিত অবস্থায় আমার কাছে নিয়ে আসবা, আমি দেখবো মুসলমানের ঈমানের পাওয়ারটা কত। পরীক্ষা করবে। ঘটনাক্রমে একটা দলকে জীবিত অবস্থায় সেই বাদশার কাছে নিয়ে আসছে। বাদশা তাদের দিকে তাকায় বলল, তোমাদের নেতাকে? একজন হাত তুললো, বলে জি আমি হইলাম এই গ্রুপের নেতা। বললো, মাশাআল্লাহ তোমার চেহারা তো সুন্দর, খুব সুন্দর চেহারা, বডিওয়ালা, জ্ঞান আছে, সবই আছে। এমন একটা দলকে তুমি যোগ দিছো, কা তুমি আমার দলে আসো, তোমার সাথে আমার একটা সুসম্পর্ক করতে মন চায়, কিন্তু মাঝখানে একটা বাধা হইলো, তুমি মুসলিম আমি অমুসলিম, এই জায়গাটাতে আমার একটা বাধা। তুমি যদি খালি আমার দলে আসো তো তোমার একটা অফার দিই, রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব, আর আমার একটা সুন্দরী রূপসী কন্যা আছে, এটাতে তোমার কাছে দিয়ে দিয়ে দিন। অফার দিছিনি? তোমার কথা হয় না? অফারে খাম হয়নি? অফারে আমরা বাংলাদেশে কাম হয়, বহু টুফিওয়ালা কিনা যায় অফার দিয়া। কথা হয় নাকি? টুফিওয়ালা রে অফার দিয়া কিনা যায়, শেয়ারের লোভে টুফিওয়ালারা পর্যন্ত বিক্রি হয়ে যায়। বাস্তব না বাস্তব? কিন্তু নবীর সাহাবীরা বিক্রি হয় নাই। নবীর সাহাবী সেখানে দাঁড়িয়ে বললো, রুমের কুত্তা, তোর রাজত্বের অর্ধেক আর তোর মেয়ের বিবাহের জন্য আমি আমার ঈমান বিক্রি করতে পারি না। তখনকার সবচেয়ে পাওয়ারফুল নেতার সামনে দাঁড়ায় নবীর সাহাবী এমন বক্তব্য দিচ্ছে, বাদশাকে কুত্তা বলে গালি দিচ্ছে, তোর মতো কুকুরের কাছে ঈমান বিক্রি করবো না। বাদশার এটা মারাত্মক লাগছে, মাইন্ডে সর্বনাশ, এত বড় সাহস আমার বাহিনীর সামনে। জ্ঞানী তো ঠান্ডা মাথায় কিছু বলেন, আস্তে করে ফিরে গেছে। কিছুক্ষণ পরে গিয়ে তার বাহিনীকে বললো, এদেরকে সবগুলারে বন্দী করে রাখো লোকাবে, দেখি তার ঈমানের পাওয়ার কত। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা, নবীর সাহাবী যিনি নেতা, তার লকাবে ঢোকানোর পরে বাদশা বলল, আরেকটা কাজ করো, একজন নর্তকীকে সুন্দর করে সাজায়া গুজায়া এই লকাবের ভিতরে ঢুকায়া দাও। নর্তকী বুঝিনি? বুঝিন না? ওই যে মমতাজ আসিন এরকম কি গান যে গান, ওই গান দেখো আগে ওই রকম নর্তকী আসেনি, যারা কেমনে কেমনে নিয়ে সংসদে ঢুকাই দিছে, এরপরে এটা গান গায়। কিরকম নর্তকীরে সাজায়া ঘুঙুর মুঙুর ফরাইয়া দিছে, কারণ ঈমান নষ্ট করার আরেকটা ফাঁদ হইল নারী। নারীর যদি ষড়যন্ত্রে কেউ ফিরে যায় তাহলে সব বনাশ হয়ে গেছে। শয়তানের চক্রান্ত দুর্বল, নারীর চক্রান্ত কঠিন। এই জন্য বাদশা এই লকাবের ভিতরে নারী ঢুকাই দিছে। এই মহিলা গিয়ে নাচ শুরু করছে, নাচতে 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 মহিলা নিজে বেহুশ হয়ে গেছে। কতক্ষণ পরে তারা 500 টাকা নিয়ে বলে, কি অবস্থা? পাঁচনাবার পাঠাইছেন কেউ? বলে লকাবও পাঠাইছে। বলে আপনি যার কাছে পাঠাইছেন নাকি মানুষ না জিন? আল্লাহ না। বলে কেন? বলে আমি যে এতক্ষণ নাচলাম, একটা বারের জন্য আমার দিকে তাকাই নাই। সুবহানাল্লাহ, এবারে দিয়া হবে সে তো আমার দিকে তাকাই নেই, না তারা না আকৃষ্ট করতাম, আমার দিকে তাকাই নাই। এই হলো নবীর সাহাবী। সুবহানাল্লাহ। বাদশা করে কেন ফিল মারলাম, এখন কি করা যায়? বললো ঠিক আছে, খানা বন্ধ করে দাও, খানা টোটাল বন্ধ করে দাও, খানাও দিবা না, পানিও দিবা না। এখন কোন একদিন না খাইলে আমরা মেজাজটা কেমন গরম হয়, কথা বলে দিই। রমজান মাস আইলে দেখেন সেট কারে হয়, রাগ কারে হয়। ইফতারির আগে গিয়া রোজাদারের সাথে আপনি তো ভাইজলামি করেন, প্লেট দিয়া বাইরে আপনার মাথা তো ভাড়ে দিবেন। মারাত্মক বসাই সময় দেখবেন যত দরবার হয় ইফতারের আগ মুহূর্তে। কেন? কারণ ফেটে কিদা মাই দিলে মানুষ খাই দিব। তো একদিন 2 দিন না, মানুষের কিদা থাকলে, মানুষের খাবার সামনে আসলে মানুষের কিছু স্মরণ থাকে না।
বাদশা চিন্তা করলো এটা দ্বিতীয় নাম্বার আমার চেষ্টা, খানা বন্ধ করে দিচ্ছে। আমার যুবক ভাইরা, পানি নাই, খাবার নাই, খানাও নাই, পানিও নাই। একদিন না, 2 দিন না, 1 সপ্তাহ চলে গেছে। চিন্তা করেন, 1 সপ্তাহ যদি আপনি না খান, কথা আসবে মুখ দিয়া? কথা বলেন না, আর কথা বলতে পারবেন? একটা সপ্তাহ খানাও নাই, পানিও নাই। আব্দুল্লাহ বিন হুযাফা মাটির সঙ্গে মিশে গেছে, পেটে খাবার নাই, পেট আর পিঠ একসাথে লেগে গেছে, কঙ্কাল হয়ে গেছে, কথা বলতে পারে না। ডাক্তার রিপোর্ট দিল বাদশাকে, আজকের ভিতরে যদি খাবার না দেন রোগী মারা যাবে। বাদশা সর্বনাশ, মারা গেলে চলবে না, তাড়াতাড়ি খাবার লইয়া যাও। খাবার লইয়া গেছে, বলছে খাবার দেওয়ার আগে বলবি কি কি নিয়ে গেছো। তো খাবার সামনে নিয়ে বললো এটা শুকরের মাংস, এটা মদ। এখন বলেন প্রচন্ড খিদার মধ্যে খাওয়ান যায়নি? বাঁচার জন্য তো খাওয়ান যায়, আমরা তো ফতুয়ার অভাব নাই, কথা বলে দিন। বলে যতটুক খাইলে বাঁচন যায় এই পরিমাণ একটা ফতুয়া দেওয়ান যায়। কিন্তু নবীর সাহাবী তো যখন কইছে এটা মদ আর এটা হইল গিয়া শুকরের মাংস, কথা বলতে পারে না। ওনার শারীরিক দুর্বলতা আছে, কিন্তু ইমানের দুর্বলতা কমছে না বাড়ছে? আব্দুল্লাহ বিন হুযাফা বলল খাবার নিবি না লাথি মারবো? ডাক্তার সর্বনাশ, টেস্ট কমছে না। বাদশারে গেল, বাদশা কোনো কাম হইতো না। বলে কে? খাবার লইয়া গেছি, যদি আপনি যাইতেন যে খাবার আপনার সান্দি চলাইতো। বলে এখন কি টেস্ট কমছে না? বলে না, পাওয়ার মারাত্মক। কত দূরে লইয়া সবগুলারে লকাপ থেকে বাইর করছে নবী সাহাবীদেরকে, পেটে খাবার নাই। আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়াইতেই পারে না, 2 জন মানুষের কাঁধে বর করে আব্দুল্লাহ বিন হুযাফাকে বাদশার সামনে দাঁড় করাইছে। বাদশার সামনে দাঁড় করাইয়া বাদশা তাকায় দেখে কঙ্কাল হয়ে গেছে, পেটে খাবার নাই রে, কথাও বলতে পারে না। 2 জন মানুষের উপরে ভর করে দাঁড়ায় আছে। এবার বাদশা বলে, এই আব্দুল্লাহ, আমি তোমারে কত সুন্দর অফার দিলাম, আমার মেয়েটারে বিবাহ দিব, রাজত্বের অর্ধেক দিব, বিনিময় ইমানটা দিয়া দাও। এবার আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া কয়, তুই আমার যে অফার দিছস, আমার মালিকও আমার একটা অফার দিছে। আমার মালিক আমারে অফার দিছে রে, তুই আমারে অফার দিছস, তোর রাজত্বের অর্ধেক দিবি আর তোর মেয়েটারে বিবাহ দিবি। এই অফারে আমি ইমান বিক্রি করে দিতাম। আর আমার আল্লাহ আমারে বলছে, ইমান আর নেক আমল লইয়া যদি আমি কবরে যাইতে পারি, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আল্লাহ জান্নাত দিবে। আর বউ কমপক্ষে 72টা দিব। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আব্দুল্লাহ বিন হুযাফা বলল, আমার মালিক আমারে বলছে, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন জান্নাতের ভিআইপি জান্নাতে আমরা মেহমান বানাবে যদি 2টা জিনিস লইয়া আমি কবরে যাইতে পারি, তাহলে আমার মালিক এর থেকে বড় অফার আমারে দিছে। আমি কম নিব কেন, আমি বেশি নিব। সুবহানাল্লাহ। বাদশার মেজাজ গরম হয়ে গেছে রে। বিশাল একটা ডেক্সির মধ্যে এবার তেল গরম করা শুরু করছে। বিশাল বড় ডেক্সির মধ্যে তেল গরম করা শুরু করছে। টকবগে যখন তেলটা গরম হয়ে গেল, 2 জন সাহাবীরে ধইরা তেলের মধ্যে ছেড়ে দিছে, সাথে সাথে হাড্ডি থেকে মাংসটা আলাদা হয়ে গেছে। আমার যুবক ভাইরা, এই দৃশ্য যদি আমরা দেখি, এরপরে টার্গেট যদি আমাদেরকে ধইরা নেওয়া হয়, কতটুক আমাদের ভিতরে ঈমান থাকবে রে আমরা জানি না। এই জন্য মালিকের কাছে দোয়া করা, মালিক মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে অটল রাখবেন। আল্লাহ বেঈমান হইয়া যেন কবরে না যাই। আল্লাহ এমন পরীক্ষা দিয়েন না যে পরীক্ষায় আমি পাস করব না। আব্দুল্লাহ বিন হুযাফার সামনে 2 জন সাহাবীকে যখন ঢেলে দিল তেলের মধ্যে, সাথে সাথে শাহাদাত বরণ করছে। এবার বাদশা কয়, আব্দুল্লাহ রেডি থাকো, কালেমা ছাড়বা না। বলে না। সাথে সাথে আব্দুল্লাহরে ধইরা হাতে পাও বেঁধে এবার তেলের সামনে নিল, তেলের মধ্যে ছেড়ে দিবে। আব্দুল্লাহর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। বাদশা ডাক দিয়া কয়, সাবধান, আব্দুল্লাহরে তেলে ফালাই দিলাম। দৌড়ায় বাদশা গিয়া কয়, আব্দুল্লাহ রে, আমি তো এখনো অফার ঠিক রাখলাম, এখনো আমি ওয়াদা দিছি আমার মেয়েরও দিয়া দিব, রাজত্বের অর্ধেক দিয়া দিব। কিন্তু কাপুরুষের মতো মৃত্যুর ভয়ে তোমার চোখ দিয়া কেন পানি পড়ে? মৃত্যুর জন্য তুমি কেন কান্দো? আব্দুল্লাহ ডাক দিয়া বলে,
আরে বাদশাহ, একটা কথা স্মরণ রাখবি, ইমানদার কখনো মৃত্যুর ভয়ে কান্দে না। ইমানদার মৃত্যুর ভয় পায় না। আমার চোখের পানি মৃত্যুর জন্য নয়, আমি কান্দি। আমি আগুনের সামনে দাঁড়ায় চিন্তা করতেছি, আমার বয়স কম, অল্প বয়স, আমি মালিকের জন্য কি করলাম। আল্লাহ যদি আমারে একবার তৈলে ফেলানোর পরে আবার তো জীবনটা ফিরাইয়া দিত, আবার আমি আগুনে জাপ দিতাম, আবার জীবন ফিরাইয়া দিত, আবার জাপ দিতাম। 100 বার যদি মালিক আমার জীবন দিত, আমি 100 বার মালিকের জন্য জীবন দিতাম। এই কথা শোনার পরে বাদশাহ চিন্তায় পড়ে গেছে, এই মুহূর্তে যদি আমি এই আব্দুল্লাহরে তেলে ফালাইয়া হত্যা করি, আমি বাদশাহ হেরে যাব, আব্দুল্লাহ জিতে যাবে। সুবহানাল্লাহ। আমি তোমারে হত্যা করব না, আমি তোমারে ছেড়ে দিব, তবে শর্ত হইলে আমার একটা চুমা দিবা। তোমার টুট দিয়ে আমার কপালে একটা চুমা দিবা, আমি তোমারে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইমানের কত পাওয়া। আমরা যদি এমন একটা জায়গার থেকে আমরা হয়তো মারতাম না চুমাতে, আমরা বলে কোন জায়গা দিতাম দেখানো, সেখানে দিব। বাঁচার জন্য কত চেষ্টা করতাম। আব্দুল্লাহ কয় আমি চুমা দিতে পারি, আমারও শর্ত আছে। সুবহানাল্লাহ। বাঁচার জন্য অপশন দিছে, আমার শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো, আমারে তুই মৃত্যুর থেকে বাঁচায়া, মৃত্যুদণ্ড থেকে বাঁচায় আনলি, এই শর্তে আমি তোরে চুমা দিব না। কারণ আমরা মরতে চাই, বাঁচতে চাই না, এই শর্তে চুমা দিব না। তবে আমার শর্ত হলো, চুমা দিতে পারি আমার নবীর যত সাহাবীরা জেলখানায় বদলি আছে, তাদেরকে যদি ছেড়ে দাও, এই শর্তে আমি চুমা দিতে পারি। সম্মানিত শুধু এই ছিল ইমান। লম্বা ঘটনা তো, ইমানের আলোচনা শেষ করার মতো না, কিন্তু সিগন্যাল বারবার সময় শেষ। আপনার আমি বুঝাইতাম কেমনি বলেন না, আপনাদের পরবর্তী যিনি আলোচক উনি আইসা বসে রয়েছে, আমার টাইম ছিল 25 পর্যন্ত, 5 মিনিট ওভার মারছি।